আসসালামু আলাইকুম। যারা নিজে নিজে কম খরচে ওমরা পালন করতে চান, এই ভিডিওটা তাদের জন্য। তো যারা নিজে নিজে ওমরা করতে যাবেন, প্ল্যান করার পরে এক মাস আগে এই টিকিট কনফার্ম করার টিকিট চেষ্টা করবেন। ওয়েট করবেন না, বেশিক্ষণ ওয়েট করলে টিকিটের দাম বেড়ে যায়। ওমরা ভিসার কথা বললে আমি মাত্র ৩,৫০০ টাকা খরচে ওমরা ভিসা করেছিলাম, কিন্তু এখন নিজে নিজে করা যায় না, এজেন্সি দিয়ে করাতে হয়। তো জায়গা ভেদে কেউ ১৬ থেকে ১৮,০০০ টাকা নিয়ে থাকে, অনেক কম প্রাইসে। দেন আমরা যখন জেদ্দা এয়ারপোর্টে নামি, জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। তো ভিসা দুই ধরনের হয়ে থাকে, ট্রান্সপোর্ট সহ এবং ট্রান্সপোর্ট ছাড়া। আমি ট্রান্সপোর্ট ছাড়া নিয়েছিলাম মূলত। তো ট্রান্সপোর্ট ছাড়া নেওয়াতে আমার জেদ্দা থেকে মক্কায় যেতে মোটামুটি ২৫ রিয়াল খরচ হয়েছিল, যেহেতু আমি শেয়ার ট্যাক্সি নিয়েছিলাম। এখন আসে হোটেল আপনি বুক করে যেতে হবে না, ওখানে গিয়ে আপনি হোটেল চুজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো হোটেল হচ্ছে কি আপনার পার ডে ৫০ রিয়াল থেকে শুরু করে ৫,০০০ পর্যন্ত আছে। আপনার যেটা পছন্দ হয় আপনি ওটা অনুযায়ী উঠতে পারেন। আর যদি আপনি রমজান মাসে ওমরাতে যান তাহলে তো হোটেল ভাড়া প্রচুর বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। যদিও আমার কোনো রুম ভাড়া লাগেনি, কারণ আমার বড় ভাই আমাকে রুম গিফট করেছিল। রুমে ব্যাগ ট্যাগ রেখে চলে যাই ওমরা পালনে। আলহামদুলিল্লাহ প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময়ে আমার ওমরা কমপ্লিট হয়ে যায়। ওমরা কমপ্লিট করার পরে তারপরে আমি চলে যাই একটু মাথা মুন্ডন করার জন্য। নিয়েছিল চুল কাটতে যাইতেছি, তো সব কিছু কমপ্লিট করে আমি রুমে চলে যাই। মক্কায় আমি ৫ রাত ছিলাম। তো ওখান থেকে আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে ওগুলো আপনি পরিদর্শন করতে পারেন। যদি ওখানে প্যাকেজ হয়, আপনি বিভিন্ন এজেন্সি থেকে প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন সবগুলো জায়গাতেই। যা জায়গা পেতে ২-৩টাও যদি হয় তাহলে হয়তো বা দিনের জন্য আপনাকে ১০০ সৌদি টাকা নিতে পারে। আর খাবারের কথা বললে ওখানে আপনি বাংলা খাবার পেয়ে যাবেন সব রকম। তো সেখানে ৮ থেকে ১০ টাকা হলে আপনি ভালো ভালো খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সকালের নাস্তাও মোটামুটি ৪-৫ টাকা হলে আপনি খুব সুন্দর নাস্তা করতে পারবেন। তো ওখানে আমি থাকার পরে খবর টবর নেই, দেন কীভাবে মক্কা থেকে মদিনা যাওয়া যায়। দেখলাম যে হেরামের সামনেই আপনার গাড়ি, দেন হচ্ছে কি আপনার প্রাইভেট গাড়িগুলো শেয়ারে যায়। আমি আগে থেকেই সব কথাবার্তা বলে রাখি যে কোথা থেকে গাড়ি যাবে, কত টাকা ভাড়া করতে পারে, এগুলো সব কিছু জেনে রাখি যেদিন যাব এর আগের দিন। তো আমি সময়ে যেদিন চলে যাব ওই দিন হচ্ছে গিয়ে কথাবার্তা বলে ৩০ সৌদি টাকায় চলে যাই মদিনাতে। আলহামদুলিল্লাহ প্রাইভেট গাড়িতে গেছিলাম, শেয়ার ট্যাক্সিতে। আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি। মদিনাতে যেতে যেতে আমাদের প্রায় ফজরের সময় হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ফজর নামাজ পড়ে চলে যাই হযরত মুহাম্মদ রওজা জিয়ারত করতে। আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পেশ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সবাই ফজর নামাজ পড়ে দলে দলে চলে যায় ভিতরে। ওখানেও আপনি গিয়ে হোটেল কথাবার্তা বললে নিতে পারবেন। এই সেম সিস্টেম, আপনারা ৫০ থেকে ৫,০০০ টাকা হোটেল পাবেন। আর যদি রমজান মাসে যান তাহলে কয়েক গুণ বেড়ে যাবে। এখানেও মদিনাতেও সেম অবস্থা। তো আমি মূলত গিয়েছিলাম কাতার থেকে সৌদিতে। তো আমার ওখানে পড়েছিল মোটামুটি ১৫,০০০ টাকার মতন। আর ওখান থেকে আবার বাংলাদেশে ব্যাক করার টিকিট ছিল মেবি ২০,০০০ টাকার মতন। আর থাকা খাওয়া ঘোরাঘুরি সব মিলে বাকি টাকা মোটামুটি সব মিলে আমার ৬০,০০০ টাকার মতন খরচ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন আমরা কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া।